এক্সকিউজ মি, এখানেও তুই? আমি যেখানে যাই সেখানেই তোর থাকতে হবে? তোকে দেখলেই তো আমার দিনটাই নষ্ট হয়ে যায়। শালা গরিব গামছাওয়ালা গাইয়া। আরে ওকে এসব বলে কি হবে? দোষ তো ওর না, দোষ তোর মায়ের, যে এরকম একটা গরিব গাইয়া ভূত জন্ম দিয়েছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। বাস, তোমরা কিন্তু অনেক বেশি বলে ফেলছো। এর ফল কিন্তু ভালো হবে না। ইউ ব্লাডি ফুল ইডিয়েট। ফল ভালো হবে না মানে কি করবি তুই? কি রে, তুই কি বুঝতে পেরেছিস ম্যাডাম তোকে ইংরেজিতে কি বললো? এই গাইয়াদের সাথে মজা নেওয়ার এটাই তো সুযোগ। ইংরেজিতে গালি দিলে কিছুই বুঝবে না। সাহেব, আমি তো চুপ থাকতে পারছি না, এবার আমাকে কিছু বলতে দিন। দাঁড়া, বলতে দে ওদের, একটু পরে ওরা বুঝতে পারবে আমি কে। তুই যা তো এখান থেকে। তুই থাকলে এখানের পরিবেশটাই নষ্ট হবে। ডার্টি পিপল। কেন? আমি কেন যাবো এখান থেকে? কারণ আমি এখানে একজনের জন্য ওয়েট করছি। ওহো, অপেক্ষা করছি। আচ্ছা, আমি কি জানতে পারি সে কে? এই শহরের সবথেকে বড় কোম্পানির মালিক এবং এই এলাকার সবথেকে প্রভাবশালী ব্যক্তি সে। তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু কোথায় সে? সে এখনো আসছে না কেন? আমি যদি বলি সেই ব্যক্তিটা আমি? তুই মজা করিস না তো। তুই হবি শহরের সবথেকে বড় কোম্পানির মালিক? তোর পোশাক দেখেছিস? গরিব নর্দমার কিট। থু। ব্যাস, অনেক হয়েছে, আর না। উনি চৌধুরী গ্রুপের মালিক, আর আপনার বাবা ওনার সাথে আপনার বিয়ে ঠিক করেছে। এটাও আমাকে বিশ্বাস করতে হবে? মাই ফুট। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। তুই কি বললি? Stop! Just stop. You don't have the qualification to be the guard of the college that I attended. বুঝতে পেরেছো কিছু? সরি, আমি বাংলায় বলছি। আমি যে কলেজে পড়েছি সেই কলেজের দারোয়ান হওয়ার যোগ্যতা তোদের নেই। আমি গাইয়া হতে পারি কিন্তু মূর্খ না। ये तो बस ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এক কাজ কর, তুই তোর বাবার কাছেই শুনে দেখ তোর বিয়ে কার সাথে ঠিক করেছে আর কে সে। হ্যাঁ শুনছি। হ্যালো বাবা। হ্যাঁ মা বল। বাবা তুমি আমার বিয়ে কার সাথে ঠিক করেছো? কেন? আমাদের কোম্পানির বসের সাথে। আচ্ছা ছেলেটার একটা ছবি পাঠাও তো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। কি? বাবা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে? তুই চৌধুরী গ্রুপের মালিক? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই গাইয়া এত বড় কোম্পানির মালিক? দামি পোশাক পরলে কি মানুষ ধনী হয়ে যায়? কখনোই না। একটা পোশাক কখনো মানুষের পরিচয় হতে পারে না। মানুষের পরিচয় থাকে তার ব্যবহারে। আর হ্যাঁ, আমি তোকে বিয়ে করছি না। যে ছেলে তোকে বিয়ে করবে না তার মতো অভাগায় পৃথিবীতে আর একটাও নেই। আর তুই যে ঘরে যাবি সেই ঘরে সর্বনাশ নিশ্চিত। আমার কথাটা মাথায় ঢুকিয়ে নিস। গুড বাই। চল ছোটু। এই রে, অনেক বড় ভুল হয়ে গেল। এই ছেলে তো কোটিপতি। তুই যা, শিগগিরই ওর কাছে গিয়ে মাপ চা। প্লিজ আমার একটা কথা শুনুন। তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। তাই? সত্যি? কিন্তু আমি প্রস্তুত না। আমি কোনো অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। আর যারা পোশাক দেখে মানুষকে বিচার করে, গরিবদেরকে মানুষ বলে মনে করে না, তাদেরকে তো বিয়ে করার প্রশ্নই আসে না। আমি আমার মেন্টালিটির কাউকেই বিয়ে করব। আমি গ্রামের ছেলে, কোনো একটা গ্রামের সহজ সরল মেয়েকেই বিয়ে করব। তোর বাবা অনেক ভালো মানুষ, আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু তার এই কথাটা আমি রাখতে পারবো না। তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। শোন, বাঘ তার জীবনসঙ্গিনী হিসেবে একটা বাঘিনীকেই বেছে নেয়, কোনো ভেড়া অথবা ছাগলকে না। আর একটা কথা সবসময় মাথায় রাখি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে পোশাক দেখে কাউকে বিচার করো না। চল ছোটু।